কয়েকদিন ধরে তীব্র গরম, ভ্যাপসা আবহাওয়া আর অসহনীয় তাপপ্রবাহে অতিষ্ঠ ছিল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। দিনের পর দিন প্রখর রোদ আর উচ্চ তাপমাত্রার কারণে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছিল। কিন্তু শুক্রবার বিকেলে হঠাৎ করেই বদলে যায় প্রকৃতির চিত্র। দুপুর পর্যন্ত তীব্র রোদ থাকলেও বিকেলের দিকে রাজধানীর আকাশ দ্রুত কালো মেঘে ছেয়ে যায়। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি, যা কিছু সময়ের মধ্যেই মুষলধারে বর্ষণের রূপ নেয়। কোথাও কোথাও বজ্রপাতের ঘটনা ঘটে। দীর্ঘদিনের গরমের পর এই বৃষ্টি নগরবাসীর জন্য অনেকটা স্বস্তির বার্তা হয়ে আসে। তবে এই বৃষ্টি যেমন স্বস্তি এনে দিয়েছে, তেমনি অনেকের জন্য ভোগান্তির কারণও হয়েছে। অফিস ছুটির সময় হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। রাস্তায় থাকা যাত্রী, পথচারী ও বিভিন্ন কাজে বাইরে বের হওয়া মানুষকে আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে দেখা যায়। অনেকেই দোকানের ছাউনি, ফুটওভার ব্রিজ কিংবা বিভিন্ন ভবনের নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন। রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে, ফলে যানজট ও জনদুর্ভোগ দুইই বেড়ে যায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। একই সঙ্গে মৌসুমি বায়ুও ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে উঠছে। এসব আবহাওয়াগত কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা মৌসুমের প্রধান বৈশিষ্ট্য এখন ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে এবং আগামী কয়েকদিন দেশের অধিকাংশ অঞ্চলের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমি বায়ু কিছুটা বিলম্বে বাংলাদেশে প্রবেশ করলেও এখন এটি ধীরে ধীরে দেশের প্রায় সব অঞ্চলে বিস্তার লাভ করছে। তবে এখনও এটি পুরোপুরি সক্রিয় হয়নি। মৌসুমি বায়ু সম্পূর্ণ শক্তি অর্জন করলে দেশের বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাবে। বিশেষ করে উপকূলীয় ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে এর প্রভাব বেশি দেখা যেতে পারে। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পূর্বাভাস অনুযায়ী আগামী 19 থেকে 20 জুনের মধ্যে মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হতে পারে। এরপর দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় ভারী বর্ষণের ঝুঁকি বেশি বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, অতি ভারী বৃষ্টিপাত হলে নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। অনেক এলাকায় বাড়িঘর, সড়ক ও কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। শহরাঞ্চলে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হলে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হতে পারে, যা সাধারণ মানুষের চলাচল ও দৈনিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে পাহাড়ি এলাকাগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি সহ দেশের পাহাড়ি জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হতে পারে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, টানা ভারী বৃষ্টির ফলে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।